নমস্কার বন্ধুরা, বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সকালবেলা তো উঠেই ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে বাসি নাইটি ছেড়ে আমি আমার রান্নার কাজটা সেরে ফেলেছি। কারণ যখনই ওই তক্সা বাবা টিফিন নিয়ে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমার চাটা নয় আগেই কিন্তু ভাতের ডেক বসাতে হয় আর কি। তো তার জন্য আমি ঘুম থেকে উঠে বাসি নাইটিটা ছেড়েই কিন্তু আমি ভাত রান্না করে ফেলেছি। তো রান্নাবান্না এগুলো আর কিছু শেয়ার করিনি। রান্নাবান্না করে টিফিন প্যাক করে ওর পাপাকে কাজে পাঠিয়ে দিয়েছি। তারপর এসেছি আমি বিছানা গুছাতে, ঘরের কাজগুলো করতে। তারপরে দিয়ে দেখো বিছানাগুলো তুলে নিচ্ছি। আর তা বিছানা তোলার পর আবার ওই যে এঁঠোকাটো বাসনগুলো সব বাইরে নিয়ে রেখে এসেছি। ওই বাইরে বেশ বাসনগুলো ধুতে হবে, কাপড়ও আছে অনেকগুলো, তো সেগুলো ধুতে হবে। তো ওই কাজগুলো করার পর আবার স্নান করে পুজোও দিতে হবে। তো পুজো টুজো দেওয়ার আগে, স্নান করার আগে ঘরটা একবার পরিষ্কার করে আমি করে নিই আর কি। এইটা আমার আগের থেকে অভ্যাস, স্নান করার আগেই কিন্তু একবার ঘর পরিষ্কার করে নিই। তো এদিকে বিছানা ঝাড়াঝাড়ি করে নিয়েছি। তারপর ওই বিছানা তুলে চলে এসেছি আবার এই সাইডের এই বিছানাটা তুলতে। আর এই বিছানাটার মধ্যে লাইটের আলো পড়ে না, তো তার জন্য এরকম অন্ধকার লাগছে। দিনের বেলাও কিন্তু আমার রুমটাতে লাইট না জ্বলালে কিছুই দেখা যায় না, এতই অন্ধকার। কারণ বাইরের দিকে কোনো দরজা নেই আমার রুমের, তো তার জন্য ঘরের ভিতরের দিকেই দরজা, তো তার জন্য বাইরের আলোটা আমার রুমে ঢোকার কোনো রাস্তাই নেই। তো তার জন্য দিনের বেলা আমি কাজ করলেও ঘরের লাইট জ্বালিয়ে তারপরে কাজ করতে হয়, না হলে কিন্তু হয় না। তো তার জন্যই লাইটের আলোটা পড়ছিল না ওই বিছানাতে, তো তার জন্য বিছানাটা পুরো ভালো করে দেখাই যাচ্ছিল না। তো রান্নাবান্না তো করে নিয়েছি। আর আমার রান্নাঘরটা এতই ছোট যে রান্নাঘর শেয়ার করব তো হয় না আর কি। তাও কোনোদিন মাঝে সাঝে তোমাদের সাথে আমি আমার রান্না শেয়ার করব। যারা একদম প্রথম থেকে আমার ভিডিও দেখছো তো তোমরা জানো আমি আগে প্রথমে যখন আমি আমার ঘরেই ছিলাম তখন রান্নাবান্না একটু করে শেয়ার করতাম। আর এখন এদিকে দেখো এই এক এক করে টাস্কেটগুলো মুছে নিয়েছি। মুছে টুছে এদিকে দেখো একটা আমার হাতে বানানো ব্যাগ ছিল। আর এই ব্যাগটা তো আমি ওইখানে লাগানোর কোনো জায়গা ছিল না ওই ভাড়া ঘরে, তো আবার এখানে আসার পর আমি লাগাচ্ছি। এই ব্যাগটা লাগালে একটা কি ভালো হয়, কখনো হাতের কাছে কোনো টুকিটাকি জিনিস পেলে এই ব্যাগটাতে রাখা যায়। তো তার জন্য কিন্তু এই ব্যাগটা বানানো। হঠাৎ করে ধরো কোনো কাগজ একটাই হলো বা কোনো টিফিন একটা হলো বা কোনো ছোটোখাটো জিনিস, তো এই ব্যাগটা 3 খাপ করে আমি বানিয়েছি। নিজে হাতেই বানানো আমার এই ব্যাগ। তো এই ব্যাগের মধ্যে রেখে দিই। ব্যাগটা দেখো বেড়ার মধ্যে আমি সুন্দর করে লাগিয়ে রেখেছি। তারপর দিয়ে দেখো শোকেসটাও ভালো করে কলিং দিয়ে মুছে নিচ্ছি। আর এই মানি প্ল্যান্ট গাছটা পাতাগুলো পেকে যাচ্ছে, তো তার জন্য একটা বেছে পাতা ফেলে দিলাম আর কি। পাকা যে পাতা ছিল তো সেগুলো ফেলে দিয়েছি। ফেলে সুন্দর করে এখানে আবার রেখে দিয়েছি। এই মানি প্ল্যান্ট গাছটাকে কোথায় যে রাখবো আমি জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। আর যেহেতু এখন আমার টিভি রিচার্জ নেই, টিভি চলছে না, তো তার জন্য আমি এই টিভির সামনে শোকেসের উপরেই রেখে দিয়েছি। আর ঘরের এতই মাকড়সা ভাঙে, তাও মাকড়সাই ভরে যায়। তো একটু মাকড়সাও ভেঙে টেঙে ঝেড়ে একদম তারপর ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে। এই কাপড় টাপড়গুলো এখন ধুতে চলে আসলাম। কাপড় টাপড়গুলো ধুয়ে তারপর আমি এই বাসন টাসনও কিছু আছে সেগুলো ধুবো। ধুয়ে টুয়ে আবার স্নান করে পুজো দেবো। তো বাইরের সব কাজ সেরে দেখো চলে এসেছি পুজো দিতে। পুজোটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, এখন শুধু ভোগটা নাড়বো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি আমার রুমে তো লাইন না থাকলে কিছুই দেখা যায় না, তো তার জন্য লাইন ছিল না। পুজো দেওয়ার টাইমে মোবাইলের লাইটটা অন করেই কিন্তু আমি পুজোটা দিয়ে নিয়েছি, তো তার জন্য তোমাদের সাথে পুজো দেওয়া শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো আমি মা দুর্গার আসনের এই সাইডটাতে আমাদের গুরুদেব আমাদের ঠাকুরকে বসিয়েছি। এই টেবিলের উপরে পুজো দেওয়াটা কিন্তু আমার নিজেরও এত একটা ভালো লাগে না, আর কমফোর্টেবল ফিল হয় না। তাও উপায় নেই, জায়গা নেই যেহেতু, এইভাবে করেই পুজো দিতে হবে। তারপর একটু গীতা দেখে নিলাম আর কি, গীতা পাঠ একটু করে নিলাম। গীতা পাঠ কি গীতা মাহাত্ম্যটা শুধু বলেছি আজকে।
আর গীতার মাহাত্ম্যটা জানা কিন্তু সবার পক্ষে অনেক দরকার। গীতার মাহাত্ম্যটা তোমরা কে কে জানো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও। আমি কিন্তু গীতার মাহাত্ম্যটা জানি। আর গীতা পাঠ করলে, গীতা মাহাত্ম্যটা যদি তুমি লাস্টে না পাঠ করো তাহলে কিন্তু গীতা পাঠ করার কোনো মূল্যই থাকে না। আর জীবনের মধ্যে তুমি যতই ভগবানকে ডাকো, যতই পূজা পাঠ করো, গীতার মাহাত্ম্য জানাটা অনেক দরকার, অনেক ইম্পর্টেন্ট। কারণ আমাদের শেষকালে কিন্তু এই গীতার মাহাত্ম্যটাই আমাদের সাথে লগে যাবে। আমরা মরার পরেও কিন্তু আমাদেরকে এই গীতার মাহাত্ম্যটাই শুনিয়ে পাঠায়। তারপর ওইখান থেকে ওই ভাড়া বাড়ির থেকে যে আমার তুলসী গাছটা ছিল সেটা যে নিয়ে এসেছি, তো সেটা এইভাবেই টাবটা ফেলে রেখে দিয়েছিলাম এতদিন। আর তো তার জন্য ভাবলাম ইটাগুলো একটু ঠিক করে টাবটাকে বসিয়ে দিই। এটার মধ্যে তখন ধূপধুনা, তোমার বাতি এসব দেওয়া যাবে আর কি, জল ঢালতে পারবো। আর ওইদিকে যে তুলসী গাছটা দেখছো, এই গাছটার মধ্যে মা ওরা জল ঢালে। তো আর ওই ভিটিটা কিন্তু আগে আমার তুলসী গাছ ছিল, তো আমি নিয়ে যাওয়ার পর মারা এই তুলসী ভিটির মধ্যে ওরা বসিয়ে দিয়েছে। তারপর ওই তুলসী ভিটিটা আর নাড়লাম না, তো আমি এই তুলসী ভিটিটা এই সাইডে জায়গা করে বসিয়ে দিচ্ছি। তো এইভাবে করে রেখে দিচ্ছি। কারণ যদি তুলসী গাছটা বেঁচে না থাকতো তাহলে আর বসাতাম না, কিন্তু যেহেতু বেঁচে আছে তো এইটাকে এইভাবে তো ফেলে দিতে পারি না, তো তার জন্য কিন্তু এটাকে আবার বসিয়ে দিচ্ছি। তো তুলসী গাছটা বসানোর পর কিন্তু একটু জঙ্গল ছিল, ওগুলোও কিন্তু একটু হাতে আমি পরিষ্কার করে দিচ্ছি। জঙ্গলগুলো থাকলে তো ভালো লাগে না দেখতে, তো তার জন্য জঙ্গলগুলো পরিষ্কার করে দিলাম। তারপর সকালবেলা স্নান করার পর তো এই কাপড়গুলো এত রৌদ্র উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি ভাবলাম নাইটিগুলো নিয়ে আসি, না হলে একদম কালারটা জ্বলে যাবে। তো সেটা ভেবেই আমি লাঠি নিয়ে ওই ফেন্সিংয়ের উপরে খুঁচিয়ে চলে আসলাম নাইটি নিতে। আমাদের এখানে এই এক অসুবিধা, এত অসুবিধা করেই কিন্তু আমাদের কাপড় মেলতে হয়। তো তার জন্য আর উপায় নেই। আর রশি যে লাগাবো সেই জায়গাটুকু নেই। আমাদের উঠান তো তোমরা দেখতে পেয়েছো কত ছোট, একদম 2 পাও দিলে উঠান শেষ আর কি, এই অবস্থা। জায়গা না থাকলে খুবই অসুবিধা। তারপর বিকালবেলা চলে এসেছি তক্ষ পাপার সাথে মার্কেটে। ছোটো সোনার জন্য একটু কেনাকাটা করবো, বড় ছেলের জন্য একটা হাফ প্যান্ট কিনবো, তো তার জন্য কেনাকাটা করতে এসেছি। আর গেঞ্জি খুঁজে পাচ্ছিলামই না। এই ঝুড়িটার মধ্যে এত কাপড় ছিল, ওর সাইজের গেঞ্জিই খুঁজে পাচ্ছিলাম না। অনেক টাইম খোঁজার পর পেয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দিও। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও, আর একটা কমেন্ট রেখে যেও, যাতে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারবো। তো আজকের জন্য টাটা।